হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজিম বিরিয়ানি খাচ্ছি আমরা এখন। আমরা এখানে আছি, আব্দুল হোসেন ভাতিজা আছে এখানে। দেখেন এখানে পাক হচ্ছে, দেখুন এখানে দেখুন পাক হচ্ছে, এখানে পাক হচ্ছে এখানে দেখুন। হ্যালো গাইস, আমাদের বাড়ির দিকে কেউ নাই, তো আমরা চিন্তা ভাবনা করছি আমরা পাক করে খাবো, ঠিক আছে? তো আমরা ভাত এখনো বিয়ে ডিয়ে করেনি, একটু তার কিছু বলো। তো আমাদের এখনো বিয়ে হয় নাই, তো বাড়িতে বউ নাই, আর বাড়ির লোক গেছে মনে করেন অন্য জায়গায় দাওয়াত খাইতে। তো এখন আমরা কি উপাস থাকবো, তো আমাদের মাথায় একটা বুদ্ধি আসছে, আমরা এখন পাক করে খাবো। তো গাইস, আমরা এখানে এখন দেশি মুরগির মাংস পাক করতেছি, আপনারা দেখেন দূর থেকে দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার ভাতিজে একটু চিংড়ি মাছের কাম খুব ভালোই পারে। যদি আর কি থালা বাসন দিলে মজা লাগে, তাহলে অবশ্যই আমার ভাতিজাকে আপনারা ডাকবেন। জাল দেন, আমাদের সমান এখানে আছে। হ্যাঁ আছি, আমি এখানে পাক শাক করতেছি। এখানে তরকারিটা হলো গাইস। তো এখন চলেন বাড়ির ভিতরে ভাত পাক করছি আমরা, এটা আপনাদেরকে দেখাবো। চলুন, আমাদের এখানে সবুজ এখানে পাক শাক করছে, এখানে ভাত পাক করতেছি আইসক্রিমের ভিতরে। আপনারা হলো 4 জন, আমরা তো আমাদের কোনো আইডিয়া নাই। আমরা গিয়ে মনে করেন একটা মগ দিয়ে 4 মগ চাইতেছি, এবং 4 মগের কতটুকু ভাত এসে আপনারা দেখেন। তো এখানে আমার ভাতিজে আর কি বুঝতে পারি না, বিয়ে ডি এখনো করে নাই। এখানে আমরা হলাম 5 জন মানুষ, এখানে চাউল দিচ্ছে না হলেও মানে 1.5 কেজি চাউল হবে। তো আমরা কি এতগুলো ভাত খেতে পারবো? যদি আপনারা কেউ খান তাহলে অবশ্যই আমাদের এখানে চলে আসবেন। লোকেশন আছে রংপুর লোক। তো গাইস, এই যে দেখেন আমাদের দাদারা খাবে, এই যে আমাদের সামনে আমাদের সামনে যে মিটিং ম্যান আছে এখন এখানে। আমরা যে এতগুলা যে ইয়া করছি, আয়োজন করছি, হ্যাঁ এই যে ভাত আমরা তো আইডিয়া করছি। আমাদের ছোট ভাই এখানে আছে, এখন আমাদের বড় ব্রাদার ভাই আছে এখানে। আমাকে ডাকছে, আমি কি বলি, তুমি ভাতগুলো খেতে না পারো তাহলে আজকে তোমার খুদি যে আমি ভাতগুলো ডুবি দেবো। এখন এতগুলো যে ভাত পাক করছি, এখন আপনি কি এই ভাতটা খাইতে পারবেন? পারেন, আমার হচ্ছে আপনার মতন লোক আমরা খুঁজতেছি। তো আমার ভাতিজা আমাদের সারাটা এখানে যে ভাত দেওয়া যায় কমপক্ষে 1 কেজি চাউলের ভাত দেবো। না ঠিক আছে, এখন আমরা অবশ্যই যে এখন না, এর নাম হচ্ছে জান্নাতুল্লাহ, কিন্তু দেখতে এরকম, কিন্তু 1 কেজি চালের ভাত তাই একবারে মনে দেয়। তো এগুলো ভাত তুই খাবার পাবো? আরে কি ভগবানই, হামিদুলের কাছে যাচ্ছি। তো এখন এই দেখেন, এই বড় ভাই আপনি কি পাক করতেছেন এখানে? হ্যাঁ, দেশি চালের গোস্ত আর আলু শাক, দেশি চড়াই, দেশি মুরগি আর আলু দিয়ে আমরা পাক করতেছি। তো গাইস দেখুন আমাদের পাকটা কেমন হচ্ছে। ও তো কয় প্রকার মশলা দিচ্ছেন এখানে? এখানে 7 প্রকার মশলা দিচ্ছি, আদা, হলদি, দুধ। তো এখন আমরা এটা খাবার সময় তরকারিটা আপনার মনে হয় কিরকম লাগতে পারে আমাদেরকে? সেই তো গাইস, আমরা খেয়ে আপনাদেরকে এই অ্যান্সারটা দেবো, ঠিক আছে? তো আমরা কিছুক্ষণ পর আবার চলে আসছি ক্যামেরার মাঝে। 2-1 মিনিট থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কিছু বলো তোমরা। তো গাইস সেকেন্ড গাইস কি বলবো আপনাদেরকে, এখনো তরকারির মধ্যে আমরা পানি দিই নাই, তাতেই যে একটা সেন আসতেছে। তো ইনশাআল্লাহ তরকারিটা আমরা আশা করতেছি অনেক ভালো হবে। আর আমাদের কিন্তু পাকওয়ানি, সেই অভিজ্ঞতা পাকওয়ানি। বড় ভাই আপনি ক্যামেরার সামনে কিছু বলেন, আপনি কতদিন থেকে পাক করেন? এই 1.5 মাস থেকে। 1.5 মাস থেকে আপনি পাক করেন। আপনার কি মনে হয় পাকটা ভালো হবে? তো ভালো হবে। ভালো না হলে কিন্তু ভাই হঠাৎ আপনার কি হয়? আমি যে সময় পাক করি বাড়ির লোক জানে না, বাড়ির লোক কোনতে বা গেছি। কথা বলতে হঠাৎ তোমার কি হয়? হঠাৎ তোমার নানা কি দাদা আর কি করবো? হঠাৎের বেলা বিখ্যাত বেলা ডাইল হয়। তো আপনার বিখ্যাত কি? আমার বিখ্যাত গরুর গোস্ত মাছ। পাকটা আপনাদের কেমন হবে তাইলে? ভালো হবে, সেই হবে গরুর গোস্ত মাছ পাক করছি। তো ভাই আমার বাড়িতে কিন্তু ভাই আর খড়ি নেই, যেভাবে তোমরা তো আমার বি নাই যেভাবে খড়ি দেনছেন,
মনে হয় এই মাছা এলাই খালি করে ফেলাইবেন, এটা খড়ি কম করে দিয়ে কি পাক করার কোনো ব্যবস্থা আছে? আছে ভাই, ভাই কম করে দিলে তো তকাই জাল হবার নাই। তাহলে যেভাবে দিলে ভালো হবে সেইভাবে করে দেবো। দেখছিস ভাই কথা কর না, তাহলে আপনাদের তকাই স্বাদ হবে তো? ক্লিয়ার দেখা যায়, বাপ ক্যামেরা ধরবে। ভালো হবে, হবে ভাই। 600 টাকা কিন্তু মুরগির কেজি, সেইভাবে পাক করিও। ভাই 600 টাকার মুরগির কেজি হইছে নাকি? ভাই পাক তো ভালো হবে তাইলে। সেই হবে ভাই। ভাই 600 তে 1200 পাকটা দেখান তো। পাকটা দেখি তো, 600 তে 1200 দেবো এই সুন্দর পাক। আপনি একটু খায়া দেখান, আমরা দেখি। ভাই অতি দেখা। আমির আমির তো গাইস, আমির জীবনের প্রথম ভাত পাক করছি। এই দেখেন, ভাত তো না মানে রুটি বানাচ্ছি, দেখেন। এটা কিন্তু জীবনের প্রথম আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান আপনারা একটু দেখবেন। খুব গরম তো, ওফ, সেই গরম। দাঁড়ান 2-3 উড়ে। তো guys, একটু মুখ ভাই। এই দুই হাতে ভাত। হ্যালো ভাই, ভাই, এটা তো ভাত আর নাই, এই যে রুটি। তো আমরা আজকে রুটি খাবো। নান রুটি, নান নান রুটি। নান রুটি। এটা কিন্তু সেই একদম। নে বাবা, এই তো সেই একদম। হ্যাঁ 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 ঠিক আছে। এই মেলাম করতো। এ দেখ খায়। এটা ভাই ভুল ডাকলেন তো, এটা তো ভাত দেবো। আরে বড় আও নাই যে আমরা কি করতে তো ভাই এটা রাখলেন তো, এটা তো ভুল। তো এখানে আমাদের ভাত পচা শেষ, বিজি ভাত। এ না, সবাই খাম, সবার পেট। তো তুমি কিছু বলো। খুব স্বাদ ভালো হয়েছে। আমার আব্দুল ভাতিজের মনটা আবার কি চায়। ঝোল আছে মেলা রে ভাই। ঝোল সব দিবেন নাকি আরে দিকে আর বড় ভালো নাই রে। না না আইডিয়া করে এটা না রে, এই যে ঝোলটা দেখো। এ কই জের মারো। মানে কান্তা ইচ্ছে দিয়ে ভাত মাখিনি হলো ভাই মু। পরে তো খাই সেটা ভিডিও এই যে খাওয়া দাওয়া দেখি কেমন লাগে, একবার টেস্ট করে দেখি। এই কেমন হয়েছে পাটনি? ভালো আছে। এরকম আমি কোথাও খাই না। আমি বাড়িতে এরকম ভাত তরকারি খাই নাই, সেই স্বাদেই দেখুন। ভাই মন খারাপ করে দেওয়ার কারণ না, এটা গোস্ত হাড্ডি, দেশি চড়াই তো খালি হাড্ডি। ভাই আমি শ্বশুর বাড়িতে আছে, আমি এরকম আমার শ্বশুর বাড়িতে আমাকে এরকম দেয় নাই। আমার সবুজ বন্ধুর এখানে আসি, আমি খাইলাম পিকনিক, খুব ভালো। আরে ভাই, টাকা দিতেন নাকি পিকনিক করবেন? আরে ভাইয়া পিকনিকে খাইছি আমি, খুব ভালো। এই যে গাইস, এখানে কিন্তু সবাই খাচ্ছে, ঠিক আছে? এই যে আমার, এই যে এটা শাকিলের। আজকে আমি জীবনের প্রথমবার আমি নিজে রান্না করে খাচ্ছি। আমাদের রান্নাটা সেই হয়েছে, সেই সুস্বাদু। তবে গাইস একটা সমস্যা আছে কি জানেন? আমরা যে পাক করছি, আমাদের এই একবারে তরকারি শেষ, আর কিন্তু তরকারি নাই। একবারে ডেক মুছি নিছি। যে গাইস, এই যে দেখেন গুস্ত, এই যে গুস্ত, এই যে হামিদুল আন্দারের মধ্যে আসল, বুঝছেন? কাকু কয়ও না, একলা শেষ করে দিয়েছে।